হ্যালো এভরিওয়ান, ক্যাপশনটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি ভিডিও দিতে চলেছি। চলো স্টার্ট করি। তো প্রথমে তো আমি দুটো রাবার ব্যান্ডকে এইভাবে অ্যাটাচ করে একটা রাবার ব্যান্ড মানে রেডি করেছি পনিটেলের জন্য। তো পনিটেলটা অ্যাটাচ করে নেবো। আমি এখানে যে বানটা করেছি, বানটা আমি পুরোটা দেখাইনি, বানটা জাস্ট কিভাবে করবে সেটাই দেখাচ্ছি। রাবার ব্যান্ডটা যেটা অ্যাটাচ করেছি বিনা ক্লিপ, মানে আমি অবশ্যই এরকম একটা পনিটেল তোমাদের করে দেখাবো পরের ভিডিওতে, যে কিভাবে পনিটেলটা বিনা ক্লিপ বিনা কাটাতে শুধু রাবার ব্যান্ড দিয়ে অ্যাটাচ করেছি। তো চলো স্টার্ট করি। তো প্রথমে যেটা করেছি, আমি এখানে হেয়ারটাকে অ্যাটাচ করে পেছনটা বান করে নিয়েছি, আর সি সেকশন যেটা আছে সেটাতে আমি ডাস্টিং পাউডার দিয়ে হেয়ারটার ভলিউমটা যাতে, মানে যেহেতু ক্রিম্পিং নেই হেয়ারে, সেই হেতু আমি ডাস্টিং পাউডারটা দিয়ে হেয়ারটাকে একটু রাফ করে নিচ্ছি যাতে আমার একটু ব্যাক কম করতে সুবিধা হয়। তো এখানে ব্যাক কম করার পর আমি দেখো কোনো স্প্রে ইউজ করিনি, জাস্ট ব্যাক কমই করেছি, তাতেও পাফটা কত সুন্দর হবে। তো পাফের ভিডিও আমি আলাদা করে দিচ্ছি না, তার কারণ এর আগে পাফের ভিডিও আমার পেজে আছে। তাও যদি তোমরা চাও যে বিনা ক্রিম্পিংয়ে কিভাবে আমি পাফটা করলাম, তোমরা একটা কমেন্ট করো, আমি বিনা ক্রিম্পিংয়ে এই পাফটা আমি করে দেখাবো। চলো আসি পরের পার্টে। এবার মিডল পার্টিশন করেছি যেহেতু ব্রাইডাল হেয়ার স্টাইল, তো দুদিকের হেয়ারটা আমি ভলিউম পাউডার দিয়ে হালকা হালকা ব্যাক কম করে নিচ্ছি। আর ব্যাক কম করার পরে আমি স্প্রে ইউজ করছি না এখানে। আর ওপর থেকে সাইন স্প্রে দেবে, সাইন স্প্রে দিলে তোমার ফিজি হেয়ারগুলো সব বসে যাবে। এরপরে হালকা করে হার্ড স্প্রে আর সাইন স্প্রে দুটোই দিয়ে টং মেশিন দিয়ে পাতলা পাতলা সেকশন, যে সেকশনটা আমি ব্যাককম করেছিলাম, একটা একটা করে সেকশন ধরে টং মেশিন দিয়ে টং করে নেব। এবং টং করার পরে কিছুক্ষণ স্টে করব। স্টে করার পরে একসাথে ওগুলো আমি একে একে পেছনের দিকে ব্যাকের দিকে খুলতে থাকবো। অনেক ব্রাইডের ডিমান্ড থাকে যে হেয়ারে ক্রিম্পিং না করার জন্য, তো সেই জন্যই এই হেয়ারস্টাইলটা তোমাদের কাছে করেছি এবং ডিটেলসে আমি তুলে ধরেছি। তা সত্ত্বেও তোমাদের যদি কোথাও প্রবলেম হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো, তোমরা ক্লাসে ভর্তি হতে পারো। ক্লাসে এর থেকে অনেক বেশি ডিটেলসে শেখানো হয়। একটা ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ঠিক মতো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এবার আবার আসি হেয়ারে। তো হেয়ারটা আমি খুলে নিয়েছি, টং করার পরে হেয়ারটা খুলে নিয়েছি এবং হেয়ারটা ফোক কমের মাধ্যমে আমি যে ফিজি হেয়ারগুলো আছে, যেগুলো উঠে উঠে আছে, সেগুলো আমি বসিয়ে নিচ্ছি। এবং বসিয়ে নেওয়ার পরে প্রপার শেপ যখন ক্রিয়েট হয়ে যাবে তখন সাইন স্প্রে আর হার্ড স্প্রে দিয়ে পুরো হেয়ারটা আমি কানের পেছনে অ্যাটাচ করে দেবো। তো দুদিকেই আমি সেম করেছি যেহেতু মিডল পার্টিশন। হেয়ারস্টাইল কমপ্লিট হওয়ার পরে পেছনে ফ্লাওয়ার অ্যাটাচ করে মুকুট দিয়ে ওড়না দিয়ে ব্রাইডাল হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মুকুট আর